পারবো না, সের মধ্যে পয়েন্ট মারি মানে পয়েন্ট মেপে মেপে দুধটা নেয় আর কি। তো গায়ের ব্যাপারে আজকে বললাইও, কি দেখেছি না দেখেছি সেটা তো তোমাদের সামনে পরে শেয়ার করছি। তার আগে আমি বিকেলের কাজ করছি টুকটাক, যেহেতু পুকুরে গেছিলাম একটু সন্ধ্যে সন্ধ্যে ভাব হয়ে গেছিল, ভয়তেই গেছিলাম যে সত্যি সত্যি এত বড় এত এত একটা ভয় পাবো সত্যি বুঝতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, এখন শুরু করলাম বিকেলের গায়ে দুধ দোয়ানো। গায়ের দুধ দুইয়েই কিন্তু যাব হচ্ছে ফুল বেলপাতা, সে যজ্ঞ করেছে, যজ্ঞর কালি মানে বালি টালি অনেক কিছু আছে, তো সেগুলো ফেলতে যাব। তো তার আগে দেখো বিকেলবেলার কাজগুলো শুরু করলাম। প্রত্যেক দিনের মতন গায়ে ধোয়ানো কাজ তো থাকেই, বুঝতেই পারো। তো আমার গায়ে ধোয়ানো ভিডিওগুলো দেখতে অনেকে ভালোবাসো, তো তাদের জন্যই মাঝে মধ্যে একটুখানি গায়ে দুধ দোয়ানো ভিডিওটা আমাকে শেয়ার করতে হয় আর কি। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ, ভালোবেসে যাই, এভাবে পাশে থেকো। সাইডের গাইটা দেখতে পাচ্ছ, ও কিন্তু প্রেগনেন্ট আছে, 6-7 মাসের প্রেগনেন্ট আছে। তো অনেকটা এক্সাইটেড আছি ও কি বাচ্চা দেবে সেটা দেখার জন্য। আমার মতন তোমরাও অনেকটা এক্সাইটেড আছো যে সত্যিতেই কি একটা বাচ্চাদের দেখি। নতুন গাই তো মানে ভয়ও লাগে। আর এই যে দেখতে পাচ্ছ বাছুরটা, এত দেশটা ছোট হলে কি হয়েছে, ওর গায়ের জোরের কাছে আমি মাঝে মধ্যে হার মেনে যাই, এত পরিমাণে জোর দেখায় আমার সাথে। তো যাই হোক, বাছুরটা তো টেনে টেনে হিঁচড়ে নিয়ে বাঁধলাম। বাঁধার পরে এই যে দেখো বিকেলে শুরু হয়ে গেছে। পাশের বাড়ির এক যা পাশে এসেছে, ও তো ক্যামেরাতে আসে না, কিন্তু ওর সাথে গল্প করছি আর ভিডিও করছি। এটাও আমার কাজ, যেটা ভিডিও করছি সেটাও কাজ, আর যেটা হচ্ছে গায়ে দুধ দোয়াচ্ছি সেটাও কিন্তু আমার কাজ। যেমন ওই যে পাশের বাড়ির যার কথা বললাম, যেমন দেখো ওদের বাড়িতে না গাই আছে না কিছু আছে। গাই থাকলে কিন্তু এক্সট্রা কাজ থাকে। ও যেমন আমার সাথে গল্প করছে বসে বসে দুজনে, কিন্তু আমার যদি এই গাই গরুর কাজ বাস না থাকতো তখন আমিও কিন্তু বসে গল্প করতে পারতাম। ও আমার পাশে বসে বসে গল্প করছে আর আমি আমার মতো করে কাজ করছি। দেখো এগুলো আমার কাজ, এগুলো আমাকে কিন্তু করতে হবে। অনেকেই বলো যে গাই পোষো কেন, গাই কেন যে পুষি সেটা তো আমি নিজেও বলতে পারি না। সত্যি কথা বলছি, আজকাল গাই পোষাটা মানে সেইভাবে কোনো রকম ইনকাম হয় না, যেহেতু এখন দুধের দাম প্রচুর কম আমাদের এখানে তো অনেকটাই কম। অনেক অনেক জায়গায় কিন্তু দুধের লিটার প্রায় হয়তো 60 টাকা 70 টাকা হয়, আর আমাদের এখানে মাত্র 30 টাকা দাম 1 লিটার দুধের। কিন্তু দানার দামটা প্রচুর দাম, মানে এত দাম দানার দাম, তো সেই হিসেবে দুধের দামটা অনেকটা কম। গাই রাখা কিন্তু একদম মানে পোষায় না। সত্যি কথা বলছি যে আমি সারাদিন যে গাই পিছনে একটা খাটাখাটনি করি, সে খাটনির দামটাও ওঠে না। কিন্তু কি করব, গাই গরুর উপরে মায়া পড়ে গেছে, ছাড়তে পারি না, আমার ভালো লাগে না, বিক্রি করতে মন চায় না গো। তোমাদের দাদাভাই বলে গাইয়ের পিছনে প্রচুর খাটাখাটনি হয়, একটা কাজ করি চলো গাইগুলো বিক্রি করে দিই। আমি বলি যে না গো, বিক্রি করতে হবে না, আমি তো করছি, আর আমি যতদিন হাত পা ভালো আছে বা আমার গায়ে যতদিন জোর আছে, আমার একটা হলেও গাই কিন্তু আমার থাকবেই। আমার ভালো লাগে গাই গরু কাজ করতে। তো যাই হোক, সেজন্য কখনোর জন্য না বিক্রি করার কথা মাথায় আসে না। বিক্রি করার কথা বললে আমার মনটা অনেকটা খারাপ হয়ে যায়। তো সেজন্য কখনো আমার ইচ্ছা হয় না গাই বিক্রি করার। তো দুধ লাভ হোক চাই নাই হোক, আমার দুটো বাচ্চা আছে, তারা তো একটু খাইয়ে বাঁচছে। তো সেজন্য দেখো, দুধ কিনে খাওয়াতে গেলে, আমাদের এখানে দুধ কিনতে গেলে 40 টাকা করে কিনতে হবে, কিন্তু আমাদের কাছ থেকে নেবে 30 টাকা করে। তো বুঝতে পারো দুধে কতটা আমাদের লাভ হয়, কিন্তু তাতে 1 ছটাক মানে 1 বিন্দু জল দিতে পারবো না, সের মধ্যে পয়েন্ট মেপে মেপে দুধটা নেয় আর কি। তো গায়ের ব্যাপারে আজকে বললাম আর কি কথা, চাষির কাছেই কিন্তু ডিসকাউন্ট থাকে। বড় বড় মদের দোকানে যাও তখন কিন্তু কোনো রকম ডিসকাউন্ট নেই। মদের দোকানে যে রেট সেই রেটেই কিন্তু সবাই মানে মদটা কিনে নিয়ে আসবে, কিন্তু দুধের দাম ডিসকাউন্ট করে মানে যে আমাদের যেরকম চাষি করে, আমরা চাষি দুধের হচ্ছে বাস্তব আর কি। তো যাই হোক, বললাম যে পাশের বাড়ির যা পেয়ারা খেতে চেয়েছে, তো ওদেরই গাছ দেখো কি সুন্দর পেয়ারা হয়েছে, গাছগুলো এত বড় বড় ঠাসা ঠাসা পেয়ারা। তো পেয়ারাগুলো দেখে অনেকটা ভালো লাগছিল। তো দেখো কি সুন্দর সাইজটা জাস্ট দেখো, এত সুন্দর পেয়ারা হয়েছে। তো পেয়ারাগুলো দেখে অনেকটা লোভ লাগছিল। তো চলো খাইয়ে রিভিউ দিচ্ছি কেমন হয়েছে। ফুটু খাবো না, খাওয়া মিষ্টি লাগলেই কালকে পেয়ারা বেশি পাকাইলে আমি খাবো না, বন্ধ করে কষা হইলে খাবো, আমি তো খাইনি। চলবে। আচ্ছা, তো দেখো পেয়ারাটা ভিতরে একটু লাল লাল হয় না তোমার এই পেয়ারাটা? কোনটা আবার সাদা হয়? 2 কিসেমের পেয়ারা গাছ নাকি? ওই গাছটা গোলাপ ফুল ফুটে এরকম পাপড়ি, বড় ফুল পাপড়িটা যখন সেন্টটা ভিতরে ছিল। হ্যাঁ, আগে না ছোটবেলায়
গাছটা অনেক। তো যাই হোক, প্যারা খেতে খেতে মনে পড়লো যে সন্ধ্যা হয়ে আসছে, আমার কিন্তু আবার পুকুরে যেতে হবে। গাইকে কুটা দিয়েছি, গা পুরো ভরে গেছে, গায়ে মানে ঘরগুলো সব গায়ে ভরে গেছে। তো যাই হোক, হাত পা মুখ ধুয়ে এখন যাব পুকুরের দিকে। হাত পা মুখটা ধুতেই হয়, দেখো এত গায়ের কুটা না, নতুন কুটা হয়েছে তো, কুচি 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 সেই মেশিনে ভাঙানো হয়, পুরো গা ভরে যায় আর কি। আর গা ভরে গেলে কিন্তু চুলকায়, কুটা নতুন যখন থাকে তখন কিন্তু গা ভয়ঙ্কর চুল।